আজকের পৃথিবীতে আমরা সবাই দৌড়াচ্ছি। কেউ টাকার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য, কেউ পরিবারের দায়িত্বে। দিনের শেষে যখন আমরা একা হয়ে যাই, মনের ভেতর একটা অদ্ভুত চাপ কাজ করে। নিঃশব্দে বুকের ভেতর জমতে থাকে ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা। কখনো মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু ভেতরে শান্তি নেই। এই অনুভূতিটা নতুন কিছু নয়। মানুষ সব সময়ই দুশ্চিন্তার সাথে লড়াই করেছে। কিন্তু একটা প্রশ্ন, এই স্ট্রেসের মাঝেও কি সত্যিকারের শান্তি পাওয়া সম্ভব? ইতিহাস বলে হ্যাঁ, সম্ভব। চলুন ফিরে যাই ১৪০০ বছর আগে। আরবের গরম বালুর মধ্যে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যার জীবনে ছিল না কোনো বিলাসিতা, ছিল না কোনো নিরাপত্তা, ছিল না কোনো নিশ্চিন্ত ভবিষ্যৎ। তিনি তার নিজের জাতির কাছেই প্রত্যাখ্যাত হয়েছেন, তার প্রিয়জনদের হারিয়েছেন একের পর এক, তার উপর হয়েছে নির্যাতন, অপমান, অবহেলা। তবুও তার চোখে ছিল না হতাশা, তার হৃদয়ে ছিল না অস্থিরতা। তিনি ছিলেন শান্ত, স্থির, আল্লাহর উপর পূর্ণ ভরসায় পরিপূর্ণ। তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার রহস্যটা কি ছিল? প্রথম রহস্য, নামাজ, সালাত। যখনই তার উপর চাপ বেড়ে যেত, যখনই পরিস্থিতি কঠিন হয়ে উঠত, তিনি কারো কাছে অভিযোগ করতেন না। তিনি দুনিয়ার কোনো সমাধান খুঁজতে ছুটতেন না। বরং তিনি বলতেন, হে বিলাল, নামাজের মাধ্যমে আমাদের প্রশান্তি দাও। সূত্র সুনান আবু দাউদ ৪৯৮৫, মুসনাদ আহমদ। একবার ভাবুন, আমরা নামাজকে অনেক সময় দায়িত্ব মনে করি, কখনো কখনো বোঝা মনে হয়। কিন্তু তার কাছে নামাজ ছিল একটা আশ্রয়, একটা নিরাপদ জায়গা, যেখানে গিয়ে সব দুশ্চিন্তা গলে যেত। আজ আমরা স্ট্রেস হলে কি করি? মোবাইল স্ক্রল করি, মুভি দেখি, বা কারো সাথে অভিযোগ করি। কিন্তু এগুলো কি সত্যিই আমাদের ভেতরের চাপ কমায়? না, সাময়িকভাবে ভুলিয়ে রাখে মাত্র। নামাজ সেই জায়গা যেখানে আপনি সরাসরি আপনার সৃষ্টিকর্তার সাথে কথা বলছেন, যিনি আপনার সব কিছু জানেন, আপনার ভয়, আপনার কষ্ট, আপনার অশ্রু, সব। এই সংযোগটাই হলো আসল শান্তি। দ্বিতীয় রহস্য, দোয়া, আল্লাহর কাছে মনের কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের কষ্ট লুকিয়ে রাখেননি। তিনি কখনো বলেননি, আমি শক্তিশালী, আমি সামলে নেব। বরং তিনি আল্লাহর কাছে কেঁদেছেন, বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে। সূত্র সহিহ বুখারী ৬৩৬৯। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আজ আমরা কি করি? আমরা আমাদের কষ্ট জমিয়ে রাখি, কারো সাথে শেয়ার করি না, বা ভুল জায়গায় শেয়ার করি। কিন্তু আল্লাহর কাছে কিছুই লুকানো নেই। তাহলে কেন আমরা তার কাছেই বলি না? দোয়া শুধু চাওয়ার জন্য নয়, এটা হলো মন হালকা করার সবচেয়ে শক্তিশালী উপায়। যখন আপনি সত্যি মন থেকে আল্লাহর কাছে কথা বলেন, আপনি অনুভব করবেন আপনার বুকের ভেতরের চাপ ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। তৃতীয় রহস্য, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। একটা ঘটনা কল্পনা করুন। রাতের অন্ধকার, চারদিকে শত্রু, প্রাণের ঝুঁকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন মক্কা থেকে মদিনায়। তিনি আর তাঁর সঙ্গী আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু গুহা সাউরে আশ্রয় নিয়েছেন। শত্রুরা গুহার একেবারে সামনে দাঁড়িয়ে। যদি তারা নিচে তাকায়, সব শেষ। এই ভয়ঙ্কর মুহূর্তে তিনি কি বললেন? চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূত্র কুরআন সূরা তাওবা ৯:৪০। এটা শুধু একটা বাক্য ছিল না, এটা ছিল তার বিশ্বাসের গভীরতা। আজ আমরা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, যা আমাদের হাতে নেই তা নিয়েও দুশ্চিন্তা করি। কিন্তু তাওয়াক্কুল আমাদের শেখায়, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করুন, তারপর ফলাফলটা ছেড়ে দিন আল্লাহর উপর। আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটাই সত্য। আর এই সত্য মেনে নেওয়ার মধ্যেই আছে শান্তি। ভাবুন তো,
আপনার জীবনের প্রতিটা সমস্যা যদি আপনি একা সামলাতে যান তাহলে কি শান্তি পাবেন? না। কিন্তু যদি আপনি জানেন আপনার সাথে একজন আছেন যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনার ভয় অনেকটাই কমে যাবে। চতুর্থ রহস্য, সহজ জীবন, কম চাওয়া। আজ আমরা মনে করি বেশি টাকা, বড় বাড়ি, ভালো গাড়ি এইগুলোই আমাদের শান্তি দেবে। কিন্তু বাস্তবতা কি? যত বেশি আমাদের চাওয়া বাড়ে তত বেশি আমাদের চিন্তা বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল একেবারেই সহজ। অনেক সময় তার ঘরে কয়েক দিন পর্যন্ত চুলা জ্বলত না। খেজুর আর পানি দিয়েই দিন কাটত। সূত্র সহিহ বুখারী, হাদিস 2567। তবুও তিনি কখনো অভিযোগ করেননি, কখনো বলেননি আমার আরও দরকার। কারণ তার হৃদয় ছিল দুনিয়ার জিনিসের সাথে বাঁধা নয়, আল্লাহর সাথে বাঁধা। আজ আমরা যদি একটু গভীরভাবে ভাবি, আমাদের স্ট্রেসের বড় একটা কারণ হল অতিরিক্ত প্রত্যাশা। আমরা সবকিছু পারফেক্ট চাই, সবকিছু আমাদের মতো হতে হবে, এই চাপটাই আমাদের ভেতরে আগুন জ্বালায়। কিন্তু যদি আমরা একটু সহজ হই, কম চাই, তাহলে আমাদের মনও হালকা হয়ে যাবে। পঞ্চম রহস্য, কৃতজ্ঞতা, শুকরিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুঃখে ধৈর্য ধরতেন না, সুখেও কৃতজ্ঞ থাকতেন। তিনি রাতে এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। কেউ যখন জিজ্ঞেস করত, আপনি কেন এত কষ্ট করছেন? তিনি বলতেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? সূত্র সহিহ বুখারী, হাদিস 1130। একবার ভেবে দেখুন, আমরা কবে শেষবার সত্যি মন থেকে আল্লাহকে ধন্যবাদ জানিয়েছি? আমরা যা পাইনি সেটার জন্য বেশি চিন্তা করি, কিন্তু যা পেয়েছি সেটার জন্য কৃতজ্ঞ হই না। এটাই আমাদের মানসিক চাপের বড় কারণ। কৃতজ্ঞতা একটা আশ্চর্য জিনিস। এটা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যখন আপনি কৃতজ্ঞ হতে শুরু করবেন, আপনি বুঝতে পারবেন আপনার জীবনে অনেক কিছুই আছে যা অন্য অনেকের কাছে স্বপ্ন। তখন আপনার দুশ্চিন্তা কমে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ধৈর্য, সাব্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যেখানে যে কেউ ভেঙে পড়ত। তার সন্তানদের মৃত্যু, তার চাচা আবু তালিবের মৃত্যু, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু। এই সময়টাকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর। তবুও তিনি আশা হারাননি। তিনি জানতেন প্রতিটা কষ্টের পরেই আছে স্বস্তি। সূত্র কুরআন, সূরা আশ-শারহ 94:5-6। আজ আমরা যখন কষ্টে পড়ি, আমরা ভাবি এই কষ্ট কখনো শেষ হবে না। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন, কষ্টের সাথে সাথে স্বস্তি আছে। এই বিশ্বাসটাই আমাদের বাঁচিয়ে রাখে। যদি আমরা পুরো গল্পটা একসাথে দেখি, আমরা একটা জিনিস বুঝতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির রহস্য কোনো জটিল কিছু ছিল না। তিনি নামাজে ফিরে যেতেন, দোয়ায় মনের কথা বলতেন, আল্লাহর উপর ভরসা করতেন, সহজ জীবনযাপন করতেন, আর সবসময় কৃতজ্ঞ থাকতেন। এই ছোট ছোট কাজগুলোই তার হৃদয়কে শান্ত রাখত। আজ আমরা বড় বড় সমাধান খুঁজি, কিন্তু হয়তো আমাদের প্রয়োজন এই ছোট ছোট অভ্যাসগুলো। ভাবুন তো, আপনার জীবনের স্ট্রেস যদি একদিনে না কমে, তবুও আপনি যদি প্রতিদিন একটু একটু করে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে একসময় আপনি অনুভব করবেন আপনার ভেতরে একটা অদ্ভুত শান্তি জন্ম নিচ্ছে। এটা দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না। তোমার হৃদয় দুনিয়ার সব চিন্তা বহন করার জন্য তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে আল্লাহর উপর ভরসা রেখে শান্তিতে থাকার জন্য।